হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা একটা বাটা। তো এটা কি বাটা সেটা আমি তোমাদেরকে বলছি না। কড়াইতে তেল দিয়ে আমি অর্ধেক বাটাটা আগেই দিয়ে দিয়েছিলাম। তারপরে প্লেটে যেটুকুনি বাটা আছে পুরোটা আস্তে আস্তে করে দিয়ে দেব। কারণ এটার মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমি তোমাদেরকে এই জন্যই বলছি না যে আমি জানতে চাই বা দেখতে চাই আমার বন্ধুদের কতটা এক্সপিরিয়েন্স আছে। তোমরা কে কে বলতে পারবে যেটা কি বাটা। তো কিভাবে করছি সেটা দেখো। বাটাটা তো দিয়ে দিয়েছি, সম্পূর্ণ বাটাটা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তোমরা যে যে চিনি খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু আমি মনে করি চিনি দিলে একটু টেস্ট হয়, তাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। বাটাটা পেস্ট করার আগেও আমি ওর মধ্যে সামান্য পরিমাণ নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েই তারপর পেস্ট করেছিলাম। তো এটা আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দেওয়াই আছে অনেকটা পরিমাণ দিয়ে ভালো মতন এটা পেস্টটাকে ভালো মতন ফ্রাই করে নেওয়ার পর নুনটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নিতে হবে। তো তার মধ্যে আর একটা কথা, তোমরা এই কড়াইটা দেখে কেউ খারাপ মন্তব্য করো না। এই কড়াইটা আমার খুব প্রিয়, কারণ এই কড়াইটা হচ্ছে সর্বপ্রথম আমার ঠাকুমার স্মৃতি। আমার ঠাকুমা এরই মধ্যে রান্না করতেন, আর আমার ঠাকুমার সেই রান্নাগুলো খুব টেস্ট হতো। তাই আমি মনে করি এই কড়াইটাতে, যেহেতু আমার ঠাকুমার অনেক ভালোবাসার আশীর্বাদ রয়েছে, তাই আমি এই কড়াইটাতে রান্না করতে খুব পছন্দ করি। কারণ আমি মন থেকে বিশ্বাস করি এই কড়াইটাতে রান্না করলে আমার রান্নাগুলো খুব টেস্ট হবে। আমাকে বাড়ির প্রত্যেকেই মানা করে এই কড়াইটা বাদ দিয়ে দে, কিন্তু আমি কড়াইটা বাদ দিই না, কারণ কড়াইটাকে আমি মন থেকে অনেক ভালোবাসি। আর আমার কাছে এই কড়াইটা অনেক 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 প্রিয়। তাই আমি এই কড়াইটাতেই রান্না করতে খুব বেশি পছন্দ করি। তোমরা কেমন লাগলো ভিডিওটা আর কি রান্নাটা করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।